সেম আপনি সাকিব খান তৈরি করতে পারবেন। মানে তাহলে সুজন ভাই আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি কাউকে চাকরির পরামর্শ দিব না? যাকে চাকরি পরামর্শ দিবেন সে মানে আপনি তার ক্ষতি করলেন। চাকরি বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি কোনো বিষয়ে আপনার সলিউশন দিতে পারবে না, বরঞ্চ যারা চাকরি করে তারা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে আমি কি করব। চাকরি পেয়েও একটা চাকরিতে হ্যাঁ আপনি উদ্যোক্তা, তুমি ভালো কথা বলছো, ছোট বড় উদ্যোক্তা। একটা বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক অবস্থানে আপনি চাকরির চিন্তা ভাবনা থেকে এক্সিটে যেতে হবে, আপনি সৃজনশীল কিছু করতে হবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি অনলাইনে যেই পরিমাণ আপনার কাজের সোর্স আছে তা আপনি চাকরি পিছনে না ছুটে অনলাইন ভিত্তিক বেসিক কিছু কাজ শিখে সেখানে সময় দেন, শ্রম দেন, টুডে অর টুমরো আপনি সাইন করতে পারবেন। আপনি ভালো দক্ষতা যোগ্যতা যদি আপনার থাকে নেভার ফেল। হ্যাঁ, আই ক্যান চ্যালেঞ্জ। কারণ যার দক্ষতা আছে, মেধা আছে, অ্যাজ লাইক দ্যাট আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি ফটো এডিটিং বা আপনি যে ভিডিও এডিটিং এই সকল কাজগুলো করে বেসিক নলেজগুলো আপনি নিতে পারেন। আউটসোর্সিং করে যাই আমরা, ফটোশপের কাজটা একদম বেসিক সিম্পল। আমরা অযথা অনলাইনে ফেসবুকে ঘোরাঘুরি না করে আমরা যদি জাস্ট মানে ফটোশপ এডিটিং অথবা ভিডিও এডিটিং অথবা আপনার এই যে অনলাইন ভিত্তিক যে পেজে যে কাজগুলো এগুলো যদি আমরা শিখি, এখান থেকে আপনি ভালো কিছু আর্ন করতে পারবেন, এখানে আপনি ভালো কিছু তৈরি করতে পারবেন। এবং এখানে শেখার অনেক কিছু আছে। এটা তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্ট সারা পৃথিবীতে আপনি কাজ করতে করার সুযোগ পাচ্ছেন। বাট একটা চাকরি আপনি একটা জায়গায় হ্যাঁ একটা বাইন্ডিংসে থাকতেছেন, তো চাকরি আপনাকে কখনো কোনো সলিউশন দিতে পারবে না। আপনার চাকরিটা বর্তমান প্রেক্ষাপটে একটা প্রাইভেট চাকরি যদি নিতে চান প্রাথমিক পর্যায়ে আপনি অনার্স মাস্টার্স শেষ করে কি করবেন, যা সর্বোচ্চ স্যালারি প্রাইভেট কোম্পানিতে যদি আপনি চান মানে জয়েন করে হয়তো সর্বোচ্চ 50 থেকে 60,000 টাকা আপনি স্যালারি পেতে পারেন। আপনি হিসাব করেন 50-60,000 টাকা দিয়ে আপনি 4 জনের একটা ফ্যামিলি বর্তমানে চালাতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইট, কোনোভাবে পারবেন না। কারণ যে দ্রব্যমূল্যের দাম, আপনার পারিবারিক যে এক্সপেন্স, শিক্ষার ব্যয়, চিকিৎসা ব্যয়, হ্যাঁ আদার্স যে এক্সপেন্সিভ, আপনি যাতায়াত ভাড়া এগুলো কভার করে আপনি আপনার ফ্যামিলিকে ভালো পরিচালনা করতে 4 জন সদস্যের একটা পরিবারকে 50,000 আপনি কখনো পারবেন না। তাহলে আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট বর্তমান থেকে 1 লক্ষ টাকা আপনাকে আর্ন করতে হবে। এখন আমরা কি করি, জাস্ট যারা প্রাইভেটের চিন্তা করে তাদের কথা তো বাদ দিলাম। হ্যাঁ, যদি কেউ গভর্নমেন্ট জব করে সেটা ভিন্ন কথা, এবং যদি কেউ কারো মেধা দক্ষতায় ভালো পজিশনে যায় সেটা ভিন্ন কথা। সাধারণ অবস্থা একটা ছেলে অনার্স মাস্টার্স পাস করে স্বাভাবিক কিছু করে যে আপনার চাকরি করবে, সে এই পরামর্শ দেন বলছো হাতের কাজ শিখতে বলেন। এটার এই মেধা মূল্য, এখানে মেধাকে আপনি সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন দেখেন এখানে আপনাকে ডলার ভিত্তিক বেসিক স্যালারি দিচ্ছে। আপনি কি ইউটিউব আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, ফেসবুক একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, এইগুলোতে আপনি প্রফেশনাল চ্যানেল খুলে প্রফেশনাল চ্যানেলে আপনার দক্ষতারা অ্যাপ্লাই করেন। আপনি দেখেন অনেকে কিন্তু এইগুলো করে অনেক উঠে গেছে। তাহলে হচ্ছে কি আপনি একটা আজকে দেখেন হিরো আলমের কথা বলেন, আজকে হিরো প্রসঙ্গে নাই যাই না, তারপর আমি বলতেছি কেন, একটা এক্সাম্পল আপনাকে দিতে হবে। আপনি যখন ভালো এবং মন্দের যাচাই বাছাই করবেন তখন আপনি ভালোকে এবং মন্দকে ডিফারেন্স করতে পারবেন। যাচাই বাছাই না করলে তো পারবেন না। এখন আমি তুলনা দিচ্ছি না, কম্পেয়ার তো সেটা ভালো হয় মন্দ হয়। এখন সাকিবের সাথে তো আমি হিরো আলমকে কম্পেয়ার করতেছি না, কারণ সাকিব হিরো আলমের জায়গায়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, হিরো আলম কোথাও সাকসেস না, সে ফেইল, বাট সে ফেইল মানে ফেইলুর অবস্থায় সে সাকসেস, মানে সে নেগেটিভ ভাবে সাকসেস। সবসময় তো উন্নয়ন উপরের দিকে হয় না, উন্নয়ন তো নিচের দিকেও হয়। আমি ধরে নিব যে তাহলে চাকরির বুদ্ধি কারো দিব না, চাকরি করার দরকার নেই। যদি কেউ গভর্নমেন্ট জব কোনো যোগ্যতা দক্ষতা নিতে পারে দ্যাটস অল। কিন্তু গভর্নমেন্ট জব ব্যতীত আপনি প্রাইভেট চাকরি বর্তমানে আপনি ব্যাংকের অবস্থাটা দেখেন, ব্যাংকের যে পজিশন এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে।